এখানে চারজন একসঙ্গে কেন জোগাড় হলাম আর শুনতে পেলাম হঠাৎ নাকি শাহাবুদ্দিনের চাকরি হয়ে গেছে। তো আমরা এখানে খুবই এক্সাইটেড ছিলাম, শাহাবুদ্দিনের চাকরি হয়ে গেছে। আর চাকরির কথা বলতে না বলতে তার জয়নিং লেটার নাকি চলে আসলো। তো জয়নিং লেটার আনার জন্য শাহাবুদ্দিন দৌড়াতে চললো পোস্ট অফিসের দিকে। হে গাইস, আসসালামু আলাইকুম, আমার নাম আসিফ আর আমি 1 বছরে 1 লাখ সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জ নিয়েছি। তো আজকে হচ্ছে তার ডে 33। তো ফাইনালি এখন চললাম আমি সাগর দিঘির দিকে, মানে আমাদের এটা মিনি সাগর। আর এখানে যাবো, এখানে গিয়ে রোজা ইফতারে অনেকটা টাইম আছে, তো এখানে গিয়ে বসবো। আর প্লেসটা খুব সুন্দর প্লেস। তো আমি বাইক নিয়ে আমি আর মামা বেরিয়ে গেলাম, এখানে যাবো, এখানে গিয়ে কিছুটা টাইম স্পেন্ড করবো। তো গাইস, এখন আমরা রোজা ইফতারের জন্য টাইম হয়নি, ইফতারি যে করতে যাবো, তো ইফতারের সময় এখন বাকি আছে অনেকটা। তো আমি আর হাফিজ মামা দেখতে পাচ্ছি, এটা আমার মামা। হ্যালো গাইস, মামাটা এখন মানে কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। তো আমরা এখন ইফতারি করতে যাবো, তো অনেকটা টাইম আছে, তার জন্য আমরা একটু এসেছিলাম আমার ওয়ার্ক ভ্যান নিয়ে এসেছিলাম একটু নদীর ধারে ঘুরতে। কেননা মানে টাইম তো এখন অনেক আছে ইফতারির জন্য, তো আমরা যাবো একটু ইফতারির জন্য। ইফতারির টাইম আছে অনেকটা, তো একটু ঘোরাঘুরি করে নিলাম। এখন যাও বাজার গিয়ে ব্লগটা কন্টিনিউ দেখো। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে বাজারে গিয়ে। তো আমার এই ফুচকি ভাতিজাটা বলছে, কাকু আমিও বাজার যাব, আর বাজার না নিয়ে গেলে আমি এখানে কান্না করতে লাগবো। তো আমি বললাম ঝটপট করে চল, তাহলে তুই রেডি হয়। এখন তাকে নিয়ে চললাম আমি বাজারের জন্য। আর বাজারে গিয়ে আমরা কি কিনি ভিডিওটা দেখো শেষ অব্দি, অনেকটা মজা হবে। এই যে আমার ভাতিজা হাই করে দিল আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বললো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দাও। তো আমরা চলে আসলাম ফাইনালি আমাদের বাজার মোথাবাড়ি স্ট্যান্ডে। আর মোথাবাড়ি স্ট্যান্ডে অনেকটা বাজার বসে, অনেকটা বড়। তো আমরা মোথাবাড়ি বাজার গিয়েছিলাম অবশ্য ফার্স্টে, কিন্তু সেখানে আমাদেরকে ফলগুলো চয়েস হলো না, কারণ অনেকটা ফল ছিল যা বাসি ফল এবং খেতে ভালো লাগলো না। তো আমি ফাইনালি চলে আসলাম আমাদের কাছের স্ট্যান্ডটা, যে লতিমোড় স্ট্যান্ড, সেখানে ভাবলাম আজকে বাজার করব, কারণ প্রতিদিন তো মোথাবাড়ি স্ট্যান্ডে বাজার করি, তো আজকে ভাবলাম লতিমোড় স্ট্যান্ডে বাজার করব। তো ফাইনালি চলে আসলাম প্রথমে আমি পেঁয়াজা, ঘুমনি, বুদিয়া এসব নিতে। তো এখানে আমার ভাতিজা দেখতে পাচ্ছ বলছে আইসক্রিম নিবো। তো ফাইনালি আমরা সবকিছু বাজার নিয়ে চলে আসলাম বাড়ি। আর এখানে সব ছেলে পেলে দেখতে পাচ্ছ কেউ দাঁতিয়ান করছে, আর আমিও এখানে দাঁতিয়ান করতে লাগলাম, কারণ দাঁতিয়ান করাটা খুব প্রয়োজন ইফতারির আগে, নাহলে আপনার মুখটা ফ্রেশ হবে না, মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে। তো আমরা সব এখানে ঝটপট করে রেডি হয়ে গেলাম ইফতারির জন্য, সবকিছু রেডি করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে আমরা খুব সুন্দরভাবে ইফতারির সামানগুলো রেডি করছি। আর তোমরা যদি ইফতারি করতে চাও তাহলে চলে আসতে পারো আমাদের এখানে প্রত্যেকদিন ইফতারি করা হয়। সো গাইস, এখন ফাইনালি আমাদের ইফতার করা হয়ে গেল। ইফতার করে ভাবলাম আমি আর মামা যাবো পাপ্পু ইসলামী হোটেলের পাশে, নিউ বিফ মদিনা হোটেল। এখানে শুনেছি নাকি খুব সুন্দরভাবে কালা ভুনা, মাংস, খিচুড়ি, অনেক কিছু খাওয়ার টেস্টি হয়। তো ফাইনালি আমরা সেখানে যাব, আর এখানে গিয়ে খিচুড়ি খাবো। আর খিচুড়িটা কেমন হয়, আর তোমরা যদি খিচুড়ি খেতে চাও তোমাদেরকে আসতে হবে কালিয়াচক স্ট্যান্ড থেকে কিছুটা সামনে এসে শিলামপুর। আর শিলামপুরের রাস্তার একদম ধারে আছে নিউ মদিনা বিফ ইসলামী হোটেলটা উদ্বোধন হয়ে গেল বেশ কয়েকদিন। আর রমজান মাসে স্পেশাল খিচুড়িতে অনেকটা অফার আছে। তো ফাইনালি আমরা চলে আসলাম এই রেস্টুরেন্টে, আর আমাদের আসতে না আসতে কিন্তু খিচুড়ি পৌঁছে গেল। এখানে সার্ভিস খুব সুন্দর সার্ভিস। আমরা চটপট করে খিচুড়ি কিছুটা খেয়ে এলাম, আর বাড়ির জন্য পার্সেল করে নিলাম। তো আমি আর মামা এখন খিচুড়ি খাচ্ছি, দেখতে পাচ্ছ। ফাইনালি গাইস, খিচুড়ি খাওয়া হয়ে গেল আমাদের। খিচুড়িটা কেমন লাগলো? টেস্টিং। তো তোমাদের খিচুড়ি খেতে চাচ্ছ, চলে আসতো নবাব বিফ হোটেল। আমরা এখন চললাম বাড়ি। আর ব্লগটা এখান থেকে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।